অনেকেই বলে বাচ্চা কাচ্চা নিয়ে পারা যায় না, কিন্তু আমার মতে ইচ্ছা করলে চেষ্টা করলে সবই পারা যায়। হরে কৃষ্ণ। আজ তো পবিত্র রোপিণী একাদশী বা পুত্রদা একাদশী। তোমরা কে কে একাদশী করছো? এটা ছিল একাদশীর সকালবেলার প্রসাদ। সকালে একাদশীর প্রসাদ ছিল মাখনা, অনেকগুলো মাখনা ছিল, তো সেটাই আজকে একটু ভেজে দিলাম। একটু সাবুর পায়েসের মধ্যে মাখনা দিয়েছি, আর ছিল শশাটা দিলাম। সকালের প্রসাদটা এটুকুই দিয়েছি। তোমরা সবাই প্রসাদ দর্শন করো। তারপরে এদিকে দুপুরের প্রসাদের জন্য সব রেডি করছি। করবো মিষ্টি কুমড়া ভাজা আর আলু ভাজা, আর আলু আর মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি। বেশি দুপুরবেলা এটা দিয়েই দিব। ঈশ্বর এতটুকু জোগাড় করে দিয়েছে আমাকে, তার জন্য আমি সেটাই রান্না করে দেবো। এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, সন্ধ্যেবেলাটা দেখি কি দিতে পারি। ভগবানের প্রসাদ নিজের জন্য নিজে ঠিক তৈরি করে নেবে। আমাকে যা এনে দিবে আমি তাই শুধু দিব। লোকে বলে না বাড়ির কাজ, বাচ্চা, এটা সেটা এই নিয়ে করতে পারি না। যদি ইচ্ছা, যদি আমি চেষ্টা করি, তাহলে সবকিছুর মধ্যে দিয়ে আমি করতে পারবো। ভগবান ঠিক সময় বের করে দেবে। এটা নিয়ে নিজেকে না ভাবলেও হবে। তো আমার রান্না কমপ্লিট করে আমি মেয়েকে চান করিয়ে দেখো মেয়েও ঠাকুর করে চলে আসছে। যে দুপুরে প্রসাদও ভগবানকে দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া ভাজা, আলু ভাজা আর আলু মিষ্টি কুমড়া টমেটো দিয়ে একটা তরকারি, আর একটু পায়েস ছিল সেটাও দিলাম। এদিকে মেয়ের চানও হয়ে গেল। মেয়েটা প্রতিদিনই করে ঠাকুর করে এসে ঠাকুরকে ফুল দেয়। আমাকে যেহেতু দেখেই তো শিখে, তাই না? বড়োদেরকে দেখেই ছোটোটা শিখবে। এখন থেকে যদি না শেখাতে পারি, বড় হয়ে কিন্তু আর পারবো না। তারপরে চলে আসছি আমার বিছানাটা গোছাতে। বাবা সম্পূর্ণ বিছানা কভারগুলো তুলে দিয়েছে, সেটা আমাকে এখন পাততে হবে। আগের দিনই ভেবে রাখি যে কাঁচা চাদর পেতে রাখবো, যেহেতু ছোটো বাচ্চা সেই জন্য ভরসা পায় না কখন কি করে দিবে। তাই আমি একাদশী দিনটাই পাতি। মাত্র একাদশী দিনগুলো এরকম করেই চলে যায়, আর বেশ ভালোই লাগে। একটু হয়তো কাজটা বাড়ে, কিন্তু ঈশ্বরের জন্য করলে কাজটা কাজ মনে হয় না। এদিকে দেখো আমি বিছানা পাচ্ছি, এদিকে বিছানা নোংরা করছে। এরকমটাই সবসময় হতে থাকে। এখনকার মতো এখানে রাখছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। জয় পুত্রদা একাদশীর জয়।